হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ইনফিনিটি ড্রিমসের কম্পিউটার টিপসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটিকেও চেপে রাখুন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার উইন্ডোজ বাটন এবং F2 বাটনের কিছু সিম্পল হ্যাক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে ভিডিওতে আমি যেরকম বলেছি যে আমরা উইন্ডোজ বাটনের কিছু সিম্পল হ্যাক সম্পর্কে জানবো এবং পাশাপাশি F2 বাটনেরটা শিখবো। তো আমরা সবাই কম বেশি কম্পিউটার অনেক ফাস্ট কাজ করতে চাই। তো যেমন থেকে বা আমরা বিভিন্ন নাম দিই, তো সেক্ষেত্রে আমরা যদি এই ফোল্ডারটিকে রিনেম করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার বাটনের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেম করে এটা রিনেম করতে হয়। তো আজকে আমরা এই রিনেম করার একটি সহজ মাধ্যম হচ্ছে যে আমরা যে কোনো ফাইলকে যদি আমরা রিনেম করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফাইলটিকে সিম্পলি সিলেক্ট করে আমরা F2 বাটনে প্রেস করব। F2 বাটনে প্রেস করার পর থেকে আমরা যে কোনো নামে আমরা সেভ করতে পারি, যেমন নিউ। এরকম এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছি। তো আমি এই ভিডিওটিকে রিনেম করতে চাইলে আমরা সহজেই F2 বাটনে প্রেস করলে আমরা সেখান থেকে এটা দেখতে পাবো বা লিখতে পারবো, আমরা রিনেম করতে পারবো। এরপর আমরা প্রায় সকলেই আমাদের কম্পিউটারের নিচের টপ বারে আমরা অনেক কিছু মিনিমাইজ করে রাখি বা ট্যাপ করে রাখি। যেমন আমি নিজে অনেকগুলো আমার দরকারি যে সমস্ত টোল আমি ব্যবহার করি, তো সেগুলো আমি নিচে সেভ করে রেখেছি বা ট্যাপ পিন করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনি যখন অনেক কাজ করতে যাচ্ছেন, তখন আপনি এই ফোল্ডারগুলোকে সহজে যদি আপনি সিলেক্ট করতে চান, তো সেক্ষেত্রে সিম্পল যে আমরা সকলেই খেয়াল করে দেখতে পাবো যে আমাদের কিবোর্ডের উপরের দিকে একটি লাইন আছে যেখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমাদের অক্ষরগুলো দিয়ে আছে। তো সেক্ষেত্রে যদি আমরা সিম্পলি আপনার উইন্ডোজ বাটন এবং 1 বাটন প্রেস করি, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ইন্টারনেট যে ব্রাউজারটি রয়েছে সেটি আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা 2 প্রেস করি, তো সেক্ষেত্রে আমাদের ফাইল এক্সপ্লোরারটা সেটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। আমরা একইভাবে আবার দেখে নিচ্ছি যে উইন্ডোজ +3, তো সেক্ষেত্রে আমাদের প্লে স্টোর আছে, আমাদের মাইক্রোসফট প্লে স্টোর, তো সেটি ওপেন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের রয়েছে একটি মেসেজ বক্স। তো সেক্ষেত্রে যদি আমি উইন্ডোজ +4 বাটন চাপি, তো সেক্ষেত্রে আমাদের মেল বক্সটি ওপেন হবে। ঠিক একইভাবে এখানে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি সবগুলো আমরা একে একে ওপেন করতে পারবো। যেমন উইন্ডোজ +6, তো সেক্ষেত্রে আমাদের নর্টন সিকিউরিটি অপশনটি ওপেন হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে যদি আমি উইন্ডোজ +7 চাপি, তো সেক্ষেত্রে আমার ফিল্মোরা অপশনটি ওপেন হবে এবং আইডিএমটি ওপেন হবে। তো আমরা এভাবে সহজেই সিম্পলি উইন্ডোজ বাটন এবং 1 2 পরে আমরা যে ফোল্ডারটি যে জায়গায় সিলেক্ট করেছি বা যে অপশনটি আমরা যে জায়গায় রেখেছি, তো সেখান থেকে আমরা খুবই সহজে ফাইলটি রান করতে পারবো। তো আমরা আরেকটি বিষয় দেখে নিই। যেমন এখানে আমার রয়েছে ফায়ারফক্স। তো সেক্ষেত্রে যদি আমি উইন্ডোজ মেবি 8 চাপি, তো সেক্ষেত্রে আমার মজিলা ফায়ারফক্সটি ওপেন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা উইন্ডোজ বাটনের মাধ্যমে খুবই সহজে আমাদের নিচের টপ বারের অ্যাপ্লিকেশনগুলো আমরা রান করতে পারবো এবং প্লেস্টোর মাধ্যমে আমরা আমাদের যে কোনো ফোল্ডারগুলো আমরা লক করতে পারবো। তো আশা করছি এই সিম্পল হ্যাকটি আপনাদের পছন্দ হয়েছে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমি প্রতিদিন নিয়মিতই এরকম আপনাদের কম্পিউটার হ্যাক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।